আমরা এই মুহূর্তে রয়েছি নবপল্লীর আমরা সবাইয়ের মণ্ডপে এবং ক্যামেরাম্যান কৌশিক কর্মকার তোমায় ছবিটা দেখাচ্ছে যে নবম বর্ষের নবপল্লীর আমরা সবাইয়ের এবারে নিবেদন হচ্ছে দ্বারকা নগরী। দ্বারকা নগরী তৈরি করা হয়েছে, অর্থাৎ একাধিক মহল দিয়ে তৈরি করা আছে দ্বারকা নগরী, এবং সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই দ্বারকা নগরী তৈরি করা হয়েছে এবং সেই মণ্ডপের ভেতরে কৃষ্ণের নানা লীলা এবং মহাভারতের খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি তোমায় কৌশিক ছবিটা দেখাচ্ছে যে দীপাবলির আগের সন্ধ্যায় উপচে পড়া ভিড় এবং দর্শনার্থীরা প্রত্যেকের মোবাইল ক্যামেরায় তারা এই মূর্তি ক্যামেরাবন্দি করতে চাইছে। এবং এখানে মূর্তির বিশেষত্ব হচ্ছে কালী আর কৃষ্ণ। কালী একদিকে যেমন কালী রয়েছে, একদিকে কৃষ্ণ রয়েছে, অর্থাৎ দুটো রূপ তুলে ধরা হয়েছে কালী কৃষ্ণের। এবং সেই মূর্তি 18 ফুট উঁচু এবং ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। এই কালী ঠিক করছে মানুষের ভিড় নবপল্লী পুজো ক্লাবে। তোমাকে ধন্যবাদ। আগামীকাল দীপান্বিত অমাবস্যা, মায়ের বিশেষ পুজো হবে আর এই মুহূর্তে তারই প্রস্তুতি একেবারে তুঙ্গে। তুমি জানো করুণাময়ী কালীবাড়িতে 266 বছর ধরে মা কিন্তু কিশোরী রূপে পূজিতা। আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা। মা 7 বছরের যে রূপ সেই রূপে এখানে পূজিতা হন বিগত 266 বছর ধরে। এবং আগামীকাল সকালবেলায় ভোর 4:30 মঙ্গল আরতি এবং তারপর থেকেই বিশেষ পূজার যাবতীয় আয়োজন শুরু করা হবে। তুমি জানো যে এখানে আগামীকাল কুমারী পুজো হয়, তা সম্পন্ন হবে সকালবেলা, তারপরে বিকেলে মায়ের রাজবেশ এবং সন্ধে পরেই কিন্তু অর্থাৎ রাত 9:30 থেকেই কিন্তু যে নিশি পূজা, যে দীপান্বিতা অমাবস্যার বিশেষ পূজা তা শুরু হয়ে যাবে। সারা রাত ভোর চলবে পুজো এবং তারপরেই পরবর্তী দিনে সকালবেলায় প্রসাদ বিতরণ করা হবে। তুমি দেখতে পাচ্ছ মা আজকেও রাজবেশে সুসজ্জিতা এবং আগামীকাল এই সাজেও থাকবে চমক, অঙ্গ রাগ হবে নতুন করে এবং তারই সঙ্গে ভোগের থাকবে বিস্তর আয়োজন। সাড়ম্বরে পুজো হবে এবং তারই প্রস্তুতি আজকে দেখা যাচ্ছে। অনেকেই আসছেন আজকের থেকেই পুজো দিয়ে রাখছেন এবং আমি দেখাতে বলবো ছবিটা যে ভক্তরা যারা আসছেন, আগামীকাল তো ভক্তদের ভিড় একেবারে চোখে পড়ার মতো থাকবে, তবে আজকেও দেখা যাচ্ছে যারা ভক্তরা মায়ের একান্তে দর্শন চান তারা কিন্তু আসছেন। এবং এই মন্দির প্রাঙ্গণে মা 7 বছরের কিশোরীর রূপে পূজিত হন। এবং তুমি জানো যে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সঙ্গে এই পুজো জড়িত। এক ইতিহাস রয়েছে, জনশ্রুতি রয়েছে। নন্দদুলাল রায়চৌধুরী তিনি তার কন্যাকে হারিয়েছিলেন এবং তারই পরে সেই করুণার নাম অনুসারেই তিনি এই করুণাময় মন্দির স্থাপিত করেন এবং সেই 266 বছর ধরেই কিন্তু 7 বছরের সেই কিশোরী করুণা পূজিত হচ্ছেন এখানে করুণাময়ী রূপে। এবং তারই সঙ্গে তার স্মৃতির উদ্দেশ্যে যেহেতু মায়ের এই মন্দির তৈরি, মায়ের এই মূর্তি তৈরি, তাই মায়ের মূর্তিতেও দেখা যায় কিশোরী ভাব রয়েছে। এবং সে কারণেই তুমি জানো যে মায়ের যাবতীয় আবদার মেনেই আগামীকালকের পুজো সম্পন্ন হয় এবং যে বিশেষ পুজো হবে তার উপাচার আজ থেকেই কিন্তু একদম দেখা যাচ্ছে প্রস্তুতি একেবারে তুঙ্গে। ঐশী ধন্যবাদ। এবার আপনাদের সরাসরি নিয়ে যাব কামাখ্যায়। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, কাল দীপাবলি, তার আগের সন্ধ্যায় এই মূর্তির কি প্রস্তুতি দেখছো? দেখো, এই মুহূর্তে কিন্তু কামাখ্যা মন্দির সেটা সম্পূর্ণ সেজে উঠছে, বা বলা যেতে পারে এই কামাখ্যা মন্দিরের যে অপরূপ সৌন্দর্য তুমি দেখতে পাচ্ছ, গোটা মন্দিরে কিন্তু অসংখ্য প্রদীপ জ্বলে উঠেছে। এবং এই প্রদীপ কিন্তু মূলত যারা ভক্তরা আসেন তারা নিজেরা হাতে করে নিয়ে সেই প্রদীপ জ্বালান। এবং আগামীকাল পুজো কমিটির পক্ষ থেকে, মন্দির কমিটির পক্ষ থেকে তারা এখানে প্রদীপ প্রজ্বলন করবেন। আসলে দীপাবলি উৎসব মানে আলোর উৎসব। দীপাবলির উৎসব মানে অন্ধকার কাটিয়ে আলোর দিকে যাত্রা করার উৎসব। দীপাবলি উৎসব মানে অন্ধকারের বিরুদ্ধে আলোর দিকে এগিয়ে চলার উৎসব। আর সে কারণেই এই দীপাবলি উৎসবে কিন্তু কামাখ্যা মন্দির তার এক অন্য রূপ দেখা যায়, অন্য চেহারা দেখা যায়। দেখো, এমনিতেই আমরা জানি যে কামাখ্যা মা তিনি হচ্ছে শক্তিরূপিণী এবং এখানে তাকে কিন্তু সেইভাবেই পুজো করা হয়। এখানে মায়ের কোনো মূর্তি নেই, শুধুমাত্র একটি পাথর রয়েছে, যে পাথরে পুজো চলে বছরের পর বছর, বা বলা যেতে পারে কয়েক বছরের পর বছর ধরে। এবং সেখানেই কিন্তু মা পূজিত হন। এই গর্ভগৃহের ভেতরে সেই পুজো চলে এবং এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন। তবে এই দীপাবলির দুদিন তুমি দেখো গোটা মন্দির চত্বর সেজে উঠেছে এইভাবে ভক্তদের হাতে করে নিয়ে আসা প্রদীপের আলোতে। এই আলো জ্বলবে, যদিও 9:30টার পর মন্দির চত্বর বন্ধ হয়ে যায়। আবার কাল সকাল থেকে মন্দির খুলবে এবং প্রতিদিনকার মতো কালকেও অসংখ্য ভক্ত আসবেন মায়ের দর্শনে।